একটা মাসালা জেনে নিই, এটা আমাদের খুব প্রয়োজন। মাসালাটা হচ্ছে, আপনি কোরবানি ওয়াজিব, আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনার সামর্থ্য আছে, সামর্থ্য আছে, এক নাম্বার সামর্থ্য আছে, কোরবানি ওয়াজিব, কিন্তু আপনি এই 3 দিনের মধ্যে গরু কিনতে পারলেন না, কোনো পশুই কি কিনতে পারলেন না এই 3 দিনের মধ্যে, তাহলে কি করবেন আপনি? এই 3 দিনের মধ্যে আপনি কোনো পশুই ক্রয় করতে পারলেন না, জবাই করতে পারলেন না, কোনো একটা কারণবশত, হতে পারে না, হতে পারে না, হতে পারে, স্বাভাবিক। তো আপনার করণীয় হচ্ছে একটি হৃষ্টপুষ্ট ছাগল, একটি হৃষ্টপুষ্ট ছাগল যার যার দ্বারা কোরবানি জায়েজ, সেই পরিমাণ মূল্য সদকা করে দিবেন। কথা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার, এক নাম্বার বললাম কি, আপনি পশু ক্রয় করতে পারেন নাই, পশু ক্রয় করতে পারেন নাই। 2 নাম্বার, আপনি পশু ক্রয় করছেন, কি করছেন? পশু ক্রয় করছেন, কিন্তু আপনি জবাই দিতে কি পারেন নাই 3 দিনের মধ্যে। যে একটা কারণ বস্তু মারা গেছে, কিংবা কোথাও গেছেন আপনি, এই 3 দিনের মধ্যে কি করতে পারেন নাই? জবাই করতে পারেন নাই। যে কোনো পশুই হোক, গরু হোক, ওট হোক, দুম্বা হোক, ছাগল হোক, ভেড়া হোক। কথা বুঝতে পারছেন নি? কিনছেন কিন্তু জবাই দিতে পারেন নাই 3 দিনের মধ্যে। তো এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে করণীয়, 4 দিনের দিন আপনার মনে পড়ছে যে আমি জবাই করতে পারি না, হুজুরকে মাসালা জিজ্ঞাসা করি। মাসালা জিজ্ঞাসা করে হুজুর এই মাসালাটাই দিবে যে আপনি ওই পশুটা, সম্পূর্ণ পশুটা আপনি সতর্ক করে দিবেন আল্লাহর রাস্তায়। কথা বুঝতে পারছেন? 1 নাম্বার গেল কি, পশু ক্রয় করতে পারেন নাই। 2 নাম্বার বললাম পশু ক্রয় করছেন কিন্তু জবাই করতে পারেন 3 দিনের মধ্যে। 3 নাম্বার আসে, পশু ক্রয় করছি, ক্রয় করার পরে 3 দিন পার হয়ে যাওয়ার পরে হুজুরদেরকে মাসালা জিজ্ঞাসা করি নাই, আমি ওস্তাদি করে জবাই করে ফেলছি। কথা বুঝতে পারছেন? আমি ওস্তাদি করে পশু জবাই করে ফেলছি, কাউকে জিজ্ঞাসা করি নাই। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনার সম্পূর্ণরূপে ওই গোস্তটা মাপতে হবে। আপনি যদি 50,000 টাকা দিয়ে কিনেন গরুটা কিংবা খাসিটা, যেটাই হোক কিনেন, এখন সম্পূর্ণ গোস্ত মাপার পরে যদি দেখেন যে গোস্ত 40,000 টাকার হচ্ছে, গোস্ত 40,000 টাকার গোস্ত হচ্ছে, 10,000 টাকা কম হচ্ছে, তাহলে আপনাকে পরিপূর্ণ গোস্ত সব সদকা করতে হবে, সাথে ওই 10,000 টাকাও একসাথে সদকা করতে হবে। কথা বুঝতে পারছেন? 1 নাম্বার বললাম কি, পশু ক্রয় করতে পারেন নাই। 2 নাম্বার, পশু ক্রয় করছেন কিন্তু জবাই করতে পারেন নাই। 3 নাম্বার, পশু ক্রয় করার পরে 3 দিন পর আপনি জবাই করে ফেলছেন। কেউ তো মাসালা বুঝতে পারছেন আশা করি? আলহামদুলিল্লাহ।